আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন কিছু খবর আছে, বলতে গেলে বিগ ব্রেকিং। তো লেবাননে ইসরায়েলি হামলা ঘিরে নতুন করে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এমন দাবি ঘিরে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এই ঘোষণার পরপরই দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোতে যুদ্ধবিরতি ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলি চ্যানেল 12-এর প্রতিবেদনে। এদিকে যুদ্ধবিরতির মাঝেও দক্ষিণ লেবাননে নতুন করে হামলার অভিযোগ উঠেছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। বিশ্ব রাজনীতিতে একই সঙ্গে আলোচনায় ট্রাম্প মেলোনি বিতর্ক, ইরানের সুপার পাওয়ারের দাবি এবং বড় ধরনের ভূ রাজনৈতিক চাপ, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলছে। প্রথমে ইরানের সামরিক বাহিনীর খাতমুল আম্বিয়া সদর দপ্তর জানিয়েছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং ইসরায়েলকে থামাতে আমেরিকার অক্ষমতা শান্তি চুক্তির 1 নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। তাই এখন থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এছাড়া ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীর দিকে কোনো জাহাজ অগ্রসর হলে সরাসরি আঘাত করা হবে। একই সাথে বিভিন্ন সূত্র অনুযায়ী ইরানের চাপের মুখে দক্ষিণ লেবাননে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সূত্র ইসরায়েলি চ্যানেল 12। এদিকে G7 সামিটের পর যুক্তরাষ্ট্র ও ইটালির মধ্যে নতুন কূটনৈতিক বিতর্ক ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নাকি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করছিলেন। মেলোনি অবশ্য এই বক্তব্যকে সম্পূর্ণ মন গড়া বলে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, আমি এবং ইটালি কখনো কারো কাছে ভিক্ষা করি না। এই ঘটনাকে ঘিরে দুই নেতার মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এবার একটি অন্য প্রসঙ্গ, নিজেদেরকে সুপার পাওয়ার হিসেবে তুলে ধরল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ইরান দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে পরাজিত করেছে, তাই আমরা শুধু স্লোগান দিচ্ছি না, আমরা সত্যি একটি সুপার পাওয়ার। বক্তব্যটি দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক অবস্থানকে প্রতিফলিত করেছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ইরানের বিপ্লবী গার্ড। রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, সম্ভাব্য নিষেধাজ্ঞা শিথিল হলে তেল, নির্মাণ, নৌপরিবহন ও অবকাঠামো খাতে বিপুল অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে। এসব খাতের অনেক প্রতিষ্ঠানের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ডের সম্পর্ক থাকায় আর্থিক সুবিধার বড় অংশ তাদের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আলোচনায় থাকা পুনর্গঠন ও উন্নয়ন তহবিল থেকেও তারা লাভবান হতে পারে বলে দাবি করা হয়েছে। এরই মধ্যে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বার্তা পাওয়া গেছে, সেখানে বলা হয়েছে যে অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইরানি জনগণের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে সরে আসবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তির বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথাও তারা জানিয়েছে। অন্যদিকে কালিবাফ হুঁশিয়ারি করেছেন যে আমাদের হাত এখনও ট্রিগারে রয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, আলোচনার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করার চেষ্টা চলছে, তবে শত্রুপক্ষ চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাব দেয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন। এদিকে আরেকটি খবর, একটি ইউরোপীয় ইউনিয়ন বিষয়ে। তো ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাজা কালাস ইসরায়েল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এর জের ধরে তার সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক যোগাযোগ রাখা হবে না বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে নতুন প্রেসিডেন্সিয়াল বিমান উন্মোচন করলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিলাসবহুল জেটকে অস্থায়ী প্রেসিডেন্সিয়াল বিমান হিসেবে উন্মোচন করেছেন। বিমানটি কাতারের উপহার বলে জানানো হয়েছে এবং নতুন এয়ারফোর্স ওয়ান প্রস্তুত না হওয়া পর্যন্ত এটি ব্যবহৃত হতে পারে। এদিকে আরেকটি খবর হলো, দক্ষিণ লেবাননে হামলা হয়েছে। যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে হামলার অভিযোগ উঠেছে। বিভিন্ন আঞ্চলিক সূত্রের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত আছে। তো এর ফলে যুদ্ধবিরতি কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। আবার হতাহতেরও কিছু খবর আছে। লেবাননে নতুন করে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। একই সূত্রগুলো জানিয়েছে, আগের দিন নিহতের সংখ্যা অন্তত 48 জন ছিল বলে
তারা দাবি করেছে। স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার SU-34 হামলা চালিয়েছে ইউক্রেনে। তো ইউক্রেনের নতুন হামলায় রুশ সূত্রের দাবি সুকুই Su-35 যুদ্ধবিমান ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক বিস্ফোরণ তরঙ্গ সৃষ্টি হয়েছে বলে জানানো হয়। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী খার্কিভ অঞ্চলে একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সেনা অবস্থান লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এসব দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সূত্র RT। তো আজকে এই ছিল খবর। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।